নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বিগত বছরগুলিতে আপনারা নিশ্চয়ই বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে নাম্বার এন্ট্রির কাজ করেছেন এবং কারো কারো ক্ষেত্রে ওই অনলাইন পোর্টালে লগ ইন করতে বেশ সমস্যায় পড়েছেন। আজ তাদের জন্য একটা সহজ উপায় শেয়ার করব। একটা মোবাইল অ্যাপস আপনি যদি ডাউনলোড করে ফেলেন তাহলে কিন্তু নাম্বার এন্ট্রির কাজটি খুব সহজেই সেরে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কোথা থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর ওই অ্যাপসটিতে কিভাবে কাজ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই গুগল প্লে স্টোর ওপেন করুন। তারপর গুগল প্লে স্টোরের সার্চ বারে টাইপ করুন বাংলার শিক্ষা। দেখতে পাবেন বাংলার শিক্ষা বলে একটি মোবাইল অ্যাপস এরকম দেখতে, তাতে ক্লিক করুন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই ইনস্টল আর হবে না, আপনাদের ইনস্টল হতে একটু সময় নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর সাইন ইন পেজ খুলে যাবে। সেখানে আপনার স্কুলের ডাইস কোড দিন, আপনার নির্দিষ্ট ইউজার নেম পুট করুন এবং বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে নাম্বার এন্ট্রির জন্য যে পাসওয়ার্ড সেট করে রেখেছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এবার কেউ যদি এখনো পর্যন্ত নাম্বার এন্ট্রির কাজ নিজে না করে থাকেন, অর্থাৎ নিজের আইডি দিয়ে না করে থাকেন, তাহলে আপনি এই অ্যাপসটি খুলে প্রথমেই স্কুলের ডাইস কোড দিন, আপনার ইউনিক আইডি এবং তার আগে যদি সেকেন্ডারি স্কুল হয় ক্যাপিটাল এস এবং প্রাইমারি স্কুল হলে ক্যাপিটাল পি বসান এবং পাসওয়ার্ড হিসাবে ডিফল্ট পাসওয়ার্ড ডলার ছোটো হাতের CH 2 L বসান। তারপর লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথেই একটা পেজ চলে আসবে যেখানে নিউ পাসওয়ার্ড সেট করার কথা বলা হচ্ছে। আপনি আপনার পছন্দ মতো একটা নিউ পাসওয়ার্ড সেট করুন এবং কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ যেটা সেট করলেন সেটাই ওই জায়গায় পুট করুন। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন। এরপর একটা নোটিফিকেশান শো হবে যেখানে বলা হচ্ছে যে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড সাকসেসফুলি। ওকেতে প্রেস করুন। ওকেতে প্রেস করার সঙ্গে সঙ্গে আবার সাইন ইন পেজ খুলে যাবে। সেখানে আপনি আপনার নির্দিষ্ট ডাইস কোড, আপনার ইউজার আইডি এবং নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আরেকটা নোটিফিকেশান শো হবে যে সেখানে বলা হচ্ছে যে আপনি যেসব চেঞ্জগুলো করলেন 30 মিনিট পর সিস্টেমে রিফ্লেকশন হবে। এরপর অ্যাপসটির ড্যাশবোর্ড খুলে যাবে যেখানে মার্কস এন্ট্রি সামেটিভ, মার্কস এন্ট্রি ফরমেটিভ এবং মার্কস এন্ট্রি স্ট্যাটাসের ট্যাব দেখা যাবে। এবার আপনি এই ড্যাশবোর্ডের উপরের দিকে বাঁ দিকে কোণে যে 3টি লাইন আছে তাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশন দেখতে পাবেন। প্রথমে টিচারের নাম, ডেজিগনেশন, লগ আউট বলে একটা অপশন থাকবে এবং এই ড্যাশবোর্ডের নিচে মার্কস এন্ট্রি সামেটিভ, মার্কস ভিউ সামেটিভ, মার্কস এন্ট্রি ফরমেটিভ, মার্কস ভিউ ফরমেটিভ, ক্লাস প্ল্যান, ক্লাস লগ, ক্লাস রুটিন এবং আপনি আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান অর্থাৎ চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে করতে পারবেন। আমি মার্কস এন্ট্রি সামেটিভে ক্লিক করলাম। আপনি চাইলে ড্যাশবোর্ডের যে ট্যাব আছে মার্কস এন্ট্রি সামেটিভ তাতেও ক্লিক করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি ক্লাস 8 পর্যন্ত নাম্বার এন্ট্রি করতে চান তাহলে কিন্তু মার্কস এন্ট্রি ফরমেটিভ আগে ক্লিক করতে হবে, অর্থাৎ ফরমেটিভের নাম্বার না তুললে সামেটিভের নাম্বার তুলতে পারবেন না। আমি যেহেতু ক্লাস 9-এর নাম্বার এন্ট্রি করব তাই আমি মার্কস এন্ট্রি সামেটিভে ক্লিক করেছি। এরপর মার্কস এন্ট্রি সামেটিভ ইভ্যালুয়েশন 2024 পেজ খুলে যাবে। সেখানে ইয়ার এবং মিডিয়াম চুজ করা থাকবে। আপনাকে ক্লাস, সেকশন, সাবজেক্ট, টার্ম, ক্যাটাগরি চুজ করতে হবে। এরপর সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লাস 9 এ সেকশনের সমস্ত ছাত্রছাত্রীদের পেজটা চলে আসবে এবং তাদের নামের পাশে আপডেট মার্কসের জায়গায় ক্লিক করলেই একটা অপশন চলে আসবে। সেখানে আপনি প্রত্যেক ছাত্রর প্রাপ্ত নম্বর পুট করুন এবং সেভ ক্লিক করুন। এইভাবে সমস্ত ছাত্রছাত্রীর নাম্বার এন্ট্রি করুন এবং যদি কোনো ছাত্রছাত্রী অনুপস্থিত থাকে পরীক্ষায় তাহলে তার যে সবুজ টিক মার্ক আছে তার নামের পাশে সেটা আনচেক করে দিন। সমস্ত নাম্বার তোলা হয়ে গেলে আপনি এটাকে সেভ অ্যাজ ড্রাফটও করে রাখতে পারেন, আবার সাবমিটও করে দিতে পারেন। যদি সাবমিট করে দেন কোনো কারেকশন প্রয়োজন হলে আপনাকে HOI-কে রিকোয়েস্ট করতে হবে এটা আনলক করার জন্য, তারপরে আপনি কিন্তু এডিট করতে পারবেন। এরপর ড্যাশবোর্ডের উপরের দিকের বাঁ দিকের কোণে 3টি লাইনে ক্লিক করলেই অনেকগুলি অপশন আসবে। তার মধ্যে মার্কস ভিউ সামেটিভে ক্লিক করুন। মার্কস ভিউ সামেটিভে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি বক্স চলে আসবে, তার মধ্যে
আপনি ইয়ার, মিডিয়াম, ক্লাস, সেকশন, সাবজেক্ট, টার্ম, ক্যাটাগরি চুজ করুন ও সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার এন্ট্রি করা সমস্ত নাম্বারগুলি। তবে এখানে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। এডিট করার জন্য HOI এর কাছ থেকে পারমিশন নিয়ে আনলক করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এই নাম্বার এন্ট্রির কাজ তখনই সম্পন্ন করতে পারবেন যখন আপনার HOI আপনার নামে নির্দিষ্ট সাবজেক্ট অ্যালোকেশনের কাজ সম্পন্ন করে রাখবেন। তাই নাম্বার এন্ট্রির কাজ শুরু করার আগে আপনি জেনে নিন আপনার নামে অ্যালোকেশন করা আছে কিনা। তারপর আপনি এই পদ্ধতি অবলম্বন করে সহজেই নাম্বার এন্ট্রির কাজ করে ফেলুন। আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।